6:45 বাজতে চললো, আমার এখনও ভিডিওটা আপলোড করা হলো না। আর এখানে অদ্রিজা বসে কী করছে? এটাতে কী তৈরি হয় দেখা যাক। এটা মেলা থেকে, সে 12 দোলের মেলা থেকে কিনে নিয়ে এসেছে, চলছে, এখনও চলছে। যখন যখন ইচ্ছে হয় 2-3টে করে ক্যাপসুল নেয়, নিয়ে এরকম করে বানায়। ওটা কিন্তু বেশ ভালো জিনিস। দেখাচ্ছি কি হয়, দেখাবি হ্যাঁ মা লাস্টে। আর ওই যে একজনা ওকে বসিয়ে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে, বালিশ দিয়ে ঘিরে বসে রয়েছে। কী হয়েছে এটা? গন্ডার? দেখা দেখা জলের মধ্যে দেখা দেখা। বাহ, সুন্দর হয়েছে। নি, হঠাৎ করে আজকে অদ্রিজার মনে হয়েছে চাউমিন খাবো। বাবা এনে দিল চাউমিন। তো এই দোকান থেকে চাউমিন নিলো, খেয়ে দিয়ে দেখো বাটিটা এখানে রেখে দিয়েছে। বাবা বাটিটা টেবিলে রেখে আসো না। ও তেরি, ঠিক আছে নিয়ে গিয়ে টেবিলে রেখে দাও, ঠিক আছে যাও। ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের বাবার আর মেয়ের। এবার আমার জন্য এইটুকু নিলাম, আর বাবাকে দেবো ছানা দিয়ে মুড়ি। এই যে ছানাটা করে রেখেছি, সেকে দিয়ে দেবো মুড়ি দিয়ে। বাবারটা বাবাকে দিয়ে আসি, মেখে দেবো এটাকে, ওখানে নিয়ে গিয়ে মাখবো। ও মা বলো, ও মা এবার মা বলা শিখেছে। 9টা বেজে গিয়েছে, আজকে রান্নাঘর আসতে অনেক দেরি হয়ে গেল। মেয়েকে পড়াচ্ছিলাম তো এবার ভাতটা বসিয়ে দিই। আচ্ছা, আলুর দমটা না সকালবেলায় করে রাখা ছিল, তো এটা সন্ধ্যাবেলা একটু গরম করে রাখা হয়েছে, নামিয়ে রাখি আর ভাত বসিয়ে দিই। সমস্ত কিছু রেডি করা আছে, শুধু বসাবো। আর যদি একটু সিদ্ধ দিতে হয় বাবাকে শুনে দেখি, একটু ভাজা করি, একটু বেগুন ভাজা করি, কারণ আলুর দম রয়েছে, আবার আলু সিদ্ধ দেবো। মশা ভাত বসানো হলো, এবার দেখি, ভাবছি তো বেগুন ভাজা করবো, শুনে দেখি সবার কাছে সবার কি মতামত। না ভালো লাগে করো না, বেগুন ভাজা করলে হয়ে যাবে না? বাবার জন্য দুটো পটল সিদ্ধ দেবো। বাবা ভাজাভুজিটা খেতে তো পছন্দ করে না। বাবা বললো অবশ্য যে একরকমই করো, আমার থাক, বাবা ভাজা খেতে পছন্দ করে না, আর ওর বাবার একটু বেগুন ভাজা খাওয়ার ইচ্ছে। আমাদের জন্য বেগুন ভাজা করি, আর বাবার জন্য দুটো পটল সিদ্ধ দিয়ে দিই। সিরিয়াস হাসির হচ্ছে, এটা মজাদার। তো এই আলুর দমটাতে না একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে আর একটু ফুটিয়ে নিই। আমি খাইনি, সকালবেলার বাবা খেয়েছে, মানে আমার হাজব্যান্ড খেয়েছে, ও বললো কি লবণ দিয়ে ফুটিয়ে দাও, লবণটা কম হয়েছে। আমার ব্লগটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আমি নিজের পরিচয়টাই দিইনি। হ্যালো, আমি লিপি, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ সোমবার, জুন মাসের 1 তারিখ। আজকে সন্ধ্যেবেলা থেকে আমার ব্লগটা শুরু হলো। এর আগের ব্লগটা আমি আগের দিন আপলোড করে দিয়েছি, আগে পর্যন্ত মানে দুপুরবেলা পর্যন্ত। সন্ধ্যেবেলা থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি, এটা তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। তো ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলে না। তো দেখতে থাকো বাকি সময়টা আমি কীভাবে কাটাচ্ছি। ছোটো লবণ দিয়ে আলুর দমটা ফুটিয়ে নিলাম, আর এখানে এবার বেগুন ভাজাটাকেও কেটে নিই। আর আমার মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য খাবার করতে হবে। আলু, ছোটো মেয়েকে আজকে প্লেন আলুটা খাওয়াবো, এটা সেদ্ধ দেবো, তো এটাকেও কেটে নিই। অন্যদিন আমি মোটামুটি 8:30টার মধ্যে রান্নাঘরে চলে আসি। আজকে মেয়েকে পড়াতে অনেকটা দেরি হয়ে গেছে, ছোটো মেয়েটাকে আবার ঘুম পাড়ালাম, ও ঘুমাচ্ছে, তো সেই কারণে আজ রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেল, 9টা বেজে গেছে। ভাত তো বসিয়ে দিয়েছি, আলুর দমটা গরম হচ্ছে, শুকিয়ে না যায়। আর এখানে মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য, ছোটো মেয়ের খাওয়ার জন্য আলুটা সিদ্ধ দেবো প্রেশার কুকারে, আর বেগুন ভাজা করবো। এই তো আজকের মেনু। আর যদি ডিম খায় ওরা, ডিম ভাজা বা সিদ্ধ কিছু একটা করবো। দেখি, ছোটোটাকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম। ও বাবা উঠে পড়েছে নাকি বোন? উঠে পড়েছিস মা তুই? হ্যাঁ, ঘুম ভাঙি হয়ে গেছে? আরে বাবা। আরে দেখো দিদি ছবি আঁকছে। ও মা কি সুন্দর একটা ছবি এঁকেছে। কি এঁকেছো মা এটা? ম্যাম বোঝাচ্ছে। বাহ বাবা, খুব সুন্দর ছবি হয়েছে এটা। দেখো আমাকে একটু ভালো করে দেখাও। দেখো, ও মা খুব কিউট ছবি। আর এটা, ও বাবা এটাও তো খুব সুন্দর। এটা কি? এটা কে আর এটা কে? এটা কারা? অমনি লজ্জা পেয়ে গেল আমার মা। ঠিক আছে চলো। আর তুমি কি করছো? ঠিক আছে চলো ওঠো। এটা দিয়ে রেখেছি, এসিটা চলছিল তো, না হলে ঘুমাতো না। হু হু হু, এখন কোলে আসার বায়না। লঙ্কাগুলো নিয়ে এসছে সন্ধ্যাবেলা দোকান থেকে, আজকে তো বাজারে যায়নি,
তো লঙ্কাটা বাড়ন্ত ছিল, সিদ্ধ মাখানোর জন্য একটা রেখে দিই আর বাকিগুলো ফ্রিজে রেখে আসি। এমন করে বেঁধেছে মনে হচ্ছে না খোলা যাবে। সাইড থেকে বার করে নি, দাঁড়াও নামিয়ে দিই। বেগুনটা ভেজে নিয়ে ছোটো মেয়েটাকে খাওয়াতে হবে, খিদে পেয়ে গেছে মনে হচ্ছে। দেখে এটা কি অবস্থা দেখে না। পুরো ঘেটে গিয়েছে আলুগুলো, বার করে নিই। দাদুর কাছে আর থাকবে না, নিয়ে চলে এলাম। ওইদিকে বেগুন ভাজা তো হচ্ছে, ভাতও মনে হচ্ছে হয়ে গেছে। বাবা আর থাকবে না কারো কাছে, এখন হাই তুলছে, খিদেও পেয়েছে, ঘুমও পেয়েছে না। আমার সোনার খাবার রেডি, আগে ওকে খাওয়াবো তারপর ওদের খেতে দেবো। আজকের ব্লগটা খুবই ছোট হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা যায়। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো এটা একটা ভৌতিক এক্সপিরিয়েন্স। তো যারা এই ব্যাপারটা পছন্দ করো না বা যাদের ভয় আছে তারা স্কিপ করে বেরিয়ে যাও, এই পোর্শনটা শোনার দরকার নেই। যে ঘটনাটা ঘটেছে সেটা আমার সঙ্গে ঘটেছে, তো অবিশ্বাসের প্রশ্নই উঠছে না। আমি যেরকম ঈশ্বরে বিশ্বাস করি, আমি আত্মাতেও বিশ্বাস করি। তো যারা বিশ্বাস করো না তারা স্কিপ করে যাও। তো যে ঘটনাটা ঘটেছিল সেটা মানে এখনও মনে পড়লে পরে আমি ভাবি কী ছিল সেটা, আমার এখনও সেটা মনে হয়। তো চলো বেশি মানে না হেজিয়ে আমি আসল ঘটনাতে যাই। তখন আমি কলেজে পড়ি, হস্টেলে থাকতাম। আর আমাদের হস্টেলটা কীরকম, সাধারণত কলেজ বা হস্টেলগুলো যেরকম জায়গাতে হয় মানে জমি লাগে অনেকটা, ফাঁকা জায়গায় চাষের জমির গ্রামের পাশের পোর্শনটাতে করা হয়। তো ওই আমাদের হস্টেলটাও এরকমই ছিল, পাশেই গ্রাম, মানে রাস্তা ওপাশে গ্রাম, মানে বাড়ি বসত বাড়ি আর রাস্তার এই পাশে আমাদের হস্টেলের পেছন দিকে পুরো চাষের জমি। তো ওই লোকাল ওই মাসিরা, মানে লোকাল ওখানকার অনেক আন্টি মানে মাসিরা আমাদের হস্টেলে কাজকর্ম করতো। তো তাদের মুখে শুনেছি যে ওই পেছন দিকটায় নাকি কবরখানা টানা আছে। তো আমরা তখন কলেজে পড়ি, অল্প বয়স, আমাদের ওসবে বিশ্বাস করি না, আমরাও সব মানি না, এরকম টাইপের একটা ইয়ে। মাসিরা বলতো যে পেছন ওইদিকে যাবে না বা সাবধানে থেকো, যে কথাগুলো মাসিরা বলে থাকে সেরকম বলতো। তো আমরা বলতাম দূর কী বলে মাসিরা, পাত্তা দিতাম না। তো একবার কী হয়েছিল, এমনি সিনিয়র দিদিদের কাছ থেকে কিছু কিছু কানাঘুষো শুনতাম, মানে ওরাও সেরকম খোলসা করে বলতো না। তো যেটা ঘটেছিল তারপরে তোমাদের বলি। আমাদের হস্টেলগুলোতে খাবার একটা টাইম থাকে, ঘন্টা পড়ে। তো একবার কী হয়েছে, রাত্রেবেলা 9টার সময় আমাদের খাবারের ঘন্টা পড়েছে। তো আমরা সবাই যারা গ্রুপ, বন্ধুদের গ্রুপ একসঙ্গে খেতে যাই। তো খেতে যাওয়ার আগে কী হয়েছে, 9টার ঘন্টা পড়ে, তো তার আগে আগে আমাদের রুমেরই একজন, সে কী করেছে, আমি একটু ছাদে যাচ্ছি বলে সে বেরিয়ে গেল ঘর থেকে। ইতিমধ্যে খাবার ঘন্টা পড়ে গেছে, তো খেতে যাব আমরা। তো বেরিয়ে গিয়ে এবার কীরকম সিঁড়িগুলো কীরকম এরকম করিডোর দিয়ে এসে, এরকম ধরো করিডোরটা রয়েছে দোতলার করিডোর, আমরা দোতলায় আমাদের রুমটা ছিল, এবং বেরিয়ে এসে এরকম একটা সিঁড়ি নিচের দিকে চলে গেছে আর ওখান থেকে একটা সিঁড়ি ছাদের দিকে উঠে গেছে। এবার নিচে একতলা আমাদের খাবার ডাইনিং হলটা একতলাতে। এবার ওই রুম থেকে বেরিয়ে সবাই মিলে একসঙ্গে বেরোচ্ছে, আর ও তো ছাদে গেছে, বলে গেল ছাদে যাচ্ছি। এবার সবাই নিচে নামবো সিঁড়িতে, দিয়ে আমরা বলছি যে ও দেখো খাওয়ার সময় হলো আর ও ছাদে চলে গেল। তো গরমের সময় তখন আমরা জানি অনেকেই ছাদে আছে। তো যাই হোক, ওরা বাকিরা আমার বন্ধুরা ওরা নিচে যাচ্ছে, বলছে, আমি বললাম কি তোরা যা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। দিয়ে ওরা এরকম সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, আর আমি কি করেছি, এই সিঁড়িটা বেয়ে ছাদের দিকে উঠে গেছি। উঠে তারপরে এখানটায় ছাদের দরজাটা রয়েছে, ছাদের দরজাটা আফসানো রয়েছে, মানে আটকানো নেই, ওটা রাত্রেবেলাতে আটকানো হতো, তালা দেওয়া হতো। তো ওই ছাদের সামনেটায় গিয়ে আমি ওকে ডাকছি, দরজার মুখটাতে গিয়ে ওর নাম ধরে ধরে ডাকছি, এই লোপা, এই খাবার ঘন্টা পড়েছে, চল খেতে যাবো, খিদে পেয়েছে খুব। এবার ও আমাকে একটা নাম ধরে ডাকতো, আমাকে ডিজে বলে ডাকতো। তো ওখান থেকে না, আমি কোনো গান টান বা এই ধরনের কোনো ব্যাপার নেই, এমনি একটা কারণেও আমাকে ডিজে বলে ডাকতো। তো আমি ওখান থেকে আমি ওকে ডাকছি, ও বলছে ডিজে আমি এখানে, তুই এদিকে আয়, শুনে যা, মানে আমি এখানে আছি, তুই এখানে আয়, এরকম করে মানে ওর কাছে আমাকে ডাকছে। এবার আমি পা বাড়ালাম যাবো বলে, মানে ছাদে পা বাড়িয়ে আমার হঠাৎ কী মনে হলো যে দূর খিদে পেয়ে গেছে, আমি যাবো না, পরে যাবো, তুই আয় না, খিদে পেয়েছে খুব, তুই চলে, আমি নিচে যাচ্ছি বলে আমি মানে ওই সিঁড়ি বেয়ে নিচে এসে, মানে দোতলার করিডোরটার সামনে এসে তারপরে নিচে একতলায় নামবো। ওখানে নেমে দেখি ওই ভেতর মানে ওই দিককার করিডোর থেকে ও নাচতে নাচতে আসছে, মানে বাকি সব অন্য সব মেয়েরা সবাই খাওয়ার ঘন্টা পড়েছে, সব রুম থেকে খাবার ঘর আস্তে আস্তে বেরোচ্ছে সব ইয়ার থেকে। এবার ওকে দেখে না আমি চুপ করে গেছি, থ মেরে গেছি তখন আমি, কারণ আমি পরিষ্কার শুনেছি ওর গলাটা একদম পরিষ্কার, মানে এখনও ভাবলে আমার লাগে, ভয় লাগে যে মানে একদম
আবছা বা অন্য কারো গলা মানে এরকম কিছু না, একদম পরিষ্কার শুনেছি ডিজে আমি এখানে এরিয়ায়। তো দেখে হঠাৎ বলছি কী রে কী হলো, আরে আমি ওই ঘরে ছিলাম। আমি বললাম তুই তো বললি ছাদে যাবো, বলে না 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 আমি ছাদে যাইনি, পাশের একজনের রুমে, ওর রুমে ঢুকে গল্প করছিলাম। তো বলছি কী তোর কী হয়েছে, আমি বললাম যে আমি ছাদে তোর গলা শুনলাম। এবার তখন দিদিরাও সিনিয়র দিদিরাও বেরোচ্ছে খেতে টেতে, তখন ওটা শোনার পরে দু একদিন দিদি যাচ্ছিলো, বলে কী হয়েছে রে কী হয়েছে, আমি বললাম জানো দিদি এরকম আমি, তখন দিদিরা নিজেদের মধ্যে মুখ চাচাই করছে। তখন বলছে না ছাদে একা কখনো যাবি না। তো আমি বললাম যে কেন কী হয়েছে, তখন তো পরে বলছি। তারপরে যেটা শুনলাম সেটা হচ্ছে দিদিরাও এই ধরনের ঘটনা অনেক এক্সপিরিয়েন্স করেছে, দিদিরা তো অনেক কিছু দেখেওছে ছাদে। হয় না অনেক সময় রাত্রেবেলা অনেক সাহসী মেয়ে থাকে, আমার দ্বারাই কোনো দিন সম্ভব হতো না। ওই সেদিন যেরকম একটা ফ্লোতে ফ্লোতে চলে গেছিলাম ছাদে, ছাদে তখন কেউ ছিল না, খাবার ঘন্টা পড়েছে, সবাই যে যার মতো নিচে। আর কি ওই ভর সন্ধ্যেবেলায় কলেজ থেকে এসে বাইরে থেকে কাজকর্ম সেরে এসে সবাই ওই সময় ছাদে কেউ যায় না, একটু পরের দিকে খাওয়া দাওয়ার পরে হয়তো সবাই দলে করে গেল, একটু গরমের সময় ছিল যেহেতু, মানে গরমের সময়গুলোতে। তো তখন বলছে যে ছাদে যাবি না এরকম, আমরা অনেক কিছু দেখেওছি ছাদে। তারপরে মানে আমি মানে আমার তখন কি অবস্থা হচ্ছে যে আমি যদি যেতাম ওখানে, না জানি কী দেখতাম আর কী হতো আমার সঙ্গে। মানে এটা ভাবলে আমার এখনও মানে কি বলবো, ওই যে একটা অভিজ্ঞতা, মানে মানে তোমরা বুঝতে পারছো যে আমি যার গলাটা পরিষ্কার শুনে এলাম ছাদে, নিচে এসে দেখছি সে নিচে দাঁড়িয়ে আছে এবং সে বলছে না সে ছাদে ছিল না। মানে সে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা। তো যাই হোক তারপর থেকে আমি একটু ছাদে দিনের বেলাতেও একা যেতাম না কখনো। তো যাই হোক এরকম ঘটনা আমি ছাদে, ওই হস্টেলের ছাদে আরও অনেক কিছু আমি শুনেছিলাম, মানে ঘটনা দিদিদের মুখ থেকে। তারপরে যে এরকম দিদিরা নাকি রাত্রেবেলা অনেক কিছু দেখেছে, গ্রুপে বসে থেকে ইভেন দেখেছে। যে যাই হোক সেটা বা অন্য কোনো একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আজকের অভিজ্ঞতাটা আমার এইটুকুই থাকলো, আর তোমাদের সঙ্গে মানে ব্লগটা ছোটো ছিল বলে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। সাধারণত এই বিষয় নিয়ে আমি কথা বলাটা খুব একটা আমার ভালো লাগে না, আমার ভয় লাগে আর কি, সত্যি কথা আমি ভয় পাই। আর তোমরাও হয়তো অনেকে এইসবের অস্তিত্ব অনুভব করে থাকতে পারো, করেছে, অনেকেই করে থাকে। কেউ সেটা আমরা বিশ্বাস করি, কেউ কাকতালীয়ভাবে এড়িয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমি যেটা মানি সেটা হচ্ছে যে বললাম, ঈশ্বর যদি থাকে আত্মাও আছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কিছু বলা থাকলে কমেন্ট করতে পারো। সবাই ভালো থেকো, টাটা।